হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি 2024 সালে একটি ওয়ালটন ফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি ওয়ালটন ফোনের ফুল স্পেসিফিকেশনগুলো। এই ভিডিওটিতে আরও থাকছে এই ফোনের প্রাইস সম্পর্কে এবং এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরা হয়েছে। তার জন্য বন্ধুরা ভিডিওটি না টেনে টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি প্রকৃত ফোন লাভার হয়ে আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে ওয়ালটন এক্সোএনএক্স X20। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অপটাকো 2.2 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8GB র্যাম এবং রোম হিসেবে রয়েছে 128GB রোম। এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনটিতে মূলত তিনটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির চার্জিংয়ে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে। ওয়ালটন এক্সএনএক্স X20 এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 20,499 টাকা, 8GB র্যাম এবং 128GB রোমের ক্ষেত্রে। ফোনটি এক কথায় বলা যায় যে অসাধারণ একটি ফোন। যে ফোনটির চারিদিকেই ভালো লেগেছে আমার কাছে, লুক এবং কালার এবং ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ চারিদিকে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবং এই ফোনটি যদি আপনি হেভি ইউজার হয়েও থাকেন তাহলে এই ফোনটি একদিন আরামসে মোটামুটি চলে যাবে। আমার এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো কমপ্লেন নেই, কিন্তু এই ফোনটির ক্যামেরার দিকে আমার একটু কমপ্লেন আছে। এই ফোনটি যদি ক্যামেরাতে একটু ভালো পারফরমেন্সটা দিতে পারতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো এবং আশা করা যায় যে এই ফোনের আপডেটটা দিয়ে ক্যামেরাটা ঠিক করে দিবে। তাছাড়া এই ফোনের কালারের দিকে এবং এই ফোনটির ডিসপ্লের দিকে আমার কোনো তেমন কমপ্লেন নেই। আপনার বাজেট যদি 20 হয়ে থাকে এবং আপনি যদি একটি ওয়ালটন ফোন কিনতে ইচ্ছুক তাহলে আপনি এই ফোনটি নির্দ্বিধায় কিনতে পারেন। আর আমারই পার্সোনালিটি এই ফোনটির কমলা কালারটা বেস্ট পছন্দ হয়েছে। তো আপনাদের কোনটা পছন্দ হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তার সাথে আপনারা এটাও জানিয়ে দিবেন যে কোন কোন ফোনের রিভিউ দেখতে চান, আমি সেই ফোনের রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ। তাছাড়া এই ফোনের কোনো সমস্যা নেই, এমনিতে ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনার কাছে কেমন লেগেছে ফোনটি তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা তো এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখলেন, তবুও এখন আপনার উপরে ডিপেন্ড করছে যে এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।